পানরুটির ফটো পোস্ট করায় অনেকেই জানতে চেয়েছেন যে এটার রেসিপি কি? তো সেটা নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। এখানে কিন্তু কুসুম গরম করে নেওয়া দুধের মধ্যে আমি ৩ চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। চা চামচের ৩ চামচ পরিমাণ দিতে হবে। আর এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই মিক্সচারটা ভালো করে রেডি হওয়ার পর কিন্তু এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি এবং এ পর্যায়ে এই চিনিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে এই জিনিসটাকে আমি প্রায় ১০ মিনিটের মতন আলাদা করে সাইড করে নিয়েছি। এবং আমি যেহেতু ৩ চামচ ইস্ট হচ্ছে গুলিয়েছিলাম, এই কারণে আমি ৬ কাপ পরিমাণ ময়দা দিব। ময়দা না দিয়ে আটা দিলেও চলবে। আটা বা ময়দা যেটাই দেন সেটাই কিন্তু ভালো হবে। কখনো আমি হচ্ছে আটা দিয়েও এটা করি আর সেটাও কিন্তু ভালোই হয়। তার সাথে আমি কিছু চিনি আর লবণ নিয়ে হালকা হাতে খুব সুন্দর করে এগুলোকে মিক্স করে নিচ্ছিলাম এবং এগুলো শুকনো হাতে মিক্স করার পর আমি অল্প একটু তেল নিয়ে নেব। এই তেলটা নিয়ে হাতে কিন্তু খুব ভালো করে মুঠ করে চেপে আমি মেখে নিচ্ছিলাম। অনেকেই জানতে চান যে আপু আপনি কোন ইস্টটা ব্যবহার করে নান রুটি বানান? তো এই যে আমি দেখিয়ে দিলাম যে এই ইস্টটা ব্যবহার করে আপনারা নান রুটি বানাতে পারবেন। তারপর আমার সেই আলাদা করে রেখে যাওয়া মিশ্রণটি কিন্তু আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবং এ পর্যায়ে খুব সুন্দর করে মাখতে হবে। যদি সেই দুধ দিয়ে না মাখা হয় তাহলে আপনারা আলাদা একটু কুসুম গরম পানি করে নিতে পারেন এবং সেটা দিয়ে অল্প করে পানি মিক্স করে জিনিসটা মাখতে পারেন। তো এই যে আমার ডোটা কিন্তু এখানে রেডি। তো এই ডো এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি এবং তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে মথে নিয়েছি। যত সুন্দর মথা হবে আপনার রুটিটাও কিন্তু তত ভালো হবে। ব্যাস এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি এবং রেস্ট থেকে ফিরে এসে কিন্তু এই সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। এই সুন্দর ফ্লাফি এই ডোটা দিয়েই কিন্তু আজকের নান রুটিটি আমরা তৈরি করব। যেটা খেতেও খুব মজা হবে। এই যে দেখুন কিরকম ফ্লাফি হয়েছে। তো এখানে আমি একটু মোটা করে লেচিটা নিয়েছি যেহেতু নান রুটিটা একটু ভারী হয়। তো আমি নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তারপর কিন্তু আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর একটি গোল রুটি বানানো আমার শেষ এবং কিন্তু এখন এটা ভাজার পালা। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হচ্ছে খুব ভালো করে ওটা মানে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর এই নানরুটিটা আমি চুলায় দিয়ে দিয়েছি এবং এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই নানরুটিটি। এই যে আমার নান রুটির ফাইনাল লুক। আপনারা জানাবেন যে এই নান রুটিটি দেখতে আপনাদের কেমন লেগেছে। আমার আব্বুর কিন্তু ভীষণ প্রিয় এবং আমার হাতের এই নান রুটি খেয়ে আব্বু কিন্তু দোকানের জিনিস কেনা বাদই দিয়েছে। এটাকে আমি সার্ভ করেছিলাম গরুর নিহারি বা পায়া যেটাই বলেন না কেন সেটা দিয়ে এবং এটা খেতে খুবই ভালো লেগেছে। আমি বলব যে 10 on 10 মানে রেস্টুরেন্টের মতনই ভালো লেগেছে। তো আপনারাও এই রেসিপি দেখে বাসায় ট্রাই করেন। আশা করছি